এখন গণ অধিকার পরিষদ প্লাস এনসিপি ইকুয়াল কি হবে? নতুন কোনো দলের নাম, নাকি এই দুইটা দল থেকে আমরা একটি বেছে নিব? সেটি নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা আমাদের কর্মীদের মধ্যে হচ্ছে। আমরা শীর্ষ নেতৃবৃন্দ আমাদের এই কর্মীদের চাওয়া নিয়ে আলোচনা করেছি, কথা বলছি। যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো, যেহেতু এনসিপি এবং গণ অধিকার পরিষদ তাদের লক্ষ্য, উদ্দেশ্য, তাদের উত্থান একই রকম। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই মূলত আমাদের সবার উত্থান। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলনটা, ওই সময় নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেন বলেন, বা তাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, সবাই কিন্তু আমাদের সাথে আন্দোলনে ছিল। ওই সময় আমি, নুরুল হক নূর সহ আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমাদের সাথে তারা আন্দোলনে ছিল। এবং 2019 সালের যে ডাকসু নির্বাচন, সেখানে নুরুল হক নূর তিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন, আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম। সেই একই প্যানেল থেকে নাহিদ ইসলাম, আক্তার হোসেন নির্বাচন করেছেন, যে কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এবং এখনো আমাদের কাছে মনে হচ্ছে যে এই তরুণরা ঐক্যবদ্ধভাবে কিভাবে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। আপনি আরেকটি সংগঠনের কথা বললেন, তাদের সাথে আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি, তবে এনসিপির সাথে আমাদের আলোচনা হয়েছে। সেটা আমরা যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্বের জায়গায় আছি তাদের মধ্যেও বৈঠক হয়েছে। দেখেন, রাজনীতিতে কখন কোনটা হয় বলা যায় না। যেমন বিএনপি বিএনপি হওয়ার আগে তো জাগদল ছিল, সেটা ভ্যানিশ করে বিএনপি হয়েছে। সুতরাং আমরা যেহেতু একটি নিবন্ধিত দল, আর এনসিপি তারা নিবন্ধনের প্রত্যাশা করছে, এবং বয়সের বিবেচনায়, আদর্শের বিবেচনায়, চিন্তার বিবেচনায় আমাদের ভিতরে এক ধরনের বোঝাপড়া আছে। আমরা হয়তো গণ অধিকার পরিষদের জায়গা থেকে আমরা যে কথা বলছি, ঠিক একই কথা বলছে এনসিপি। যেমন দেখেন, আমরা এই দুটি দল, আমরা কেউ নিম্নকক্ষে পেয়ার চাই না, আমরা চাই উচ্চকক্ষে পেয়ার। আমরা আরো বলছি যে যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি 14 দল, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ এই চাওয়ার মধ্যে যে মিল, এই মিলের জায়গা থেকে আমাদের যারা নেতা কর্মী, বিশেষ করে এনসিপিতে যারা আছে, তারা একসময় গণ অধিকার পরিষদ করেছে, 18 সালের কোটা সংস্কার আন্দোলন করেছে, ডাকসু নির্বাচন করেছে, মোদির আগমন বিরোধী আন্দোলন করেছে আমাদের সাথে, আমাদের নেতৃত্বে। যে কারণে এনসিপির নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটা প্রত্যাশা যে আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন এবং এই 24 সালের কোটা সংস্কার আন্দোলন, যেটিকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, যেহেতু আমাদের উভয়ের উত্থানটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, সুতরাং আমরা যদি এই তরুণরা একটা জায়গায় একীভূত হতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশে যে একটি শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী লীগ বিলুপ্তর পরে, মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পরে, একটা মধ্যপন্থার রাজনীতির কিন্তু সংকট ঘনীভূত হয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসলামিকদের এক ধরনের উত্থানের কথা অনেকে বলছে। তো সেই জায়গায় জাতীয়তাবাদ একদিকে আর ইসলামিকরা একদিকে। তো বাংলাদেশের অনেকের চিন্তা হলো যে আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়, কারণ রাজনীতিতে শূন্যতা এটা কোনোভাবে আসলে ভালো ফলাফল বয়ে আনবে না। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রত্যাশা আছে যে তরুণরা একসাথে পথ চলুক, তরুণরা একীভূত হয়ে সংগ্রামটা করুক, দেশ সংস্কারে কাজ করুক, জুলাই সনদ বাস্তবায়নে কাজ করুক। যে জন্য সেই মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা মূলত বসেছি, কথা বলেছি, আলোচনা চলমান রয়েছে। এনসিপির শীর্ষ নেতৃত্ব এবং গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে, এবং আমরা কিভাবে একসাথে পথ চলতে পারি সে ব্যাপারেও আলোচনা হয়েছে। বাট এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে আমরা একসাথে মার্চ করছি। সবার আন্তরিকতা লাগবে। এখন গণ অধিকার পরিষদ একটা আলাদা দল, এনসিপি একটা আলাদা দল। সেক্ষেত্রে মূল্যায়নের জায়গাটায় যদি আমরা মীমাংসা না করতে পারি, সেক্ষেত্রে আসলে একীভূত হওয়া আসলে কঠিন হয়ে যাবে। আমার জায়গা থেকে আমি যেটি সবার প্রতি আহ্বান রাখতে চাই, যে একে অপরকে মূল্যায়নের জায়গাটা যাতে নিশ্চিত হয়, তাহলেই শুধুমাত্র সম্ভব এই একীভূত হওয়া। এখন গণ অধিকার পরিষদ প্লাস এনসিপি ইকুয়াল কি হবে? নতুন কোনো দলের নাম, নাকি এই দুইটা দল থেকে আমরা একটি বেছে নিব? সেটি নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা আমাদের কর্মীদের মধ্যে হচ্ছে। আমরা শীর্ষ নেতৃবৃন্দ আমাদের এই কর্মীদের চাওয়া নিয়ে আলোচনা করেছি, কথা বলছি।